হ্যালো ট্রেডার, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রতিদিনের মতো এইরকম মার্কেটের পরিস্থিতিতে যেখানে প্রচণ্ড রকমের ভোলাটিলিটি এবং একটা হিউজ গ্যাপ আপ ওপেনিংয়ের পরেও আমি কিন্তু 3টি স্টক বেছে নিয়েছি আমার লাইভ ট্রেডিং সেশনের ওয়াচ লিস্টে রাখার জন্য। এই 3টি স্টক কেন বেছে নিয়েছি, এদের মধ্যে কোথায় আমার কি ট্রেড প্ল্যান রয়েছে, কি আমি করতে যাব, সব কিছু ইন ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার সাথে সাথে বর্তমান মার্কেটের পরিস্থিতি অর্থাৎ আমাদের যে মেন ইন্ডেক্স নিফটি 50-র কীরকম সিচুয়েশান সেই সম্বন্ধেও বিস্তারিত আলোচনা করব আমার এই ভিডিওর মধ্যে। তাই পুরো ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখো। আমার মনে হয় এখান থেকে এখনও অনেক কিছু শেখার এবং জানার রয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক করো, সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখার এবং শেখার সুযোগ করে দাও। তবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি তোমাদেরকে একটি কথা মনে পড়িয়ে দেবো যে আমার এই ভিডিও কোনোভাবেই কোনো রেকমেন্ডেশন ভিডিও নয় এবং আমি কোনো সেবি রেজিস্টার্ড স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। তাই আমার বলে দেওয়া কোনো স্টকের ওপরে সরাসরি ট্রেড বা ইনভেস্টমেন্ট তোমরা করবে না। ট্রেড বা ইনভেস্টমেন্ট করার জন্য নিজেরা ভালোভাবে বিশ্লেষণ করো এবং তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে আলোচনা করে তারপরে ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে পারো। ট্রেডার্স, এবারে আমরা দেখে নেব আমাদের বর্তমান মার্কেটের কি সিচুয়েশন, অর্থাৎ মার্কেটে কি হতে চলেছে, মার্কেট আমাদেরকে কি বলতে চলেছে। তাই বেশি দেরি না করে আমরা একটু দেখে নিই যে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের কি করা উচিত বা কি করা উচিত নয়। দেখো, আমরা গত ভিডিওতে যেরকম দুটি রেড এবং গ্রিন জোন মার্কিং করে বলেছিলাম এরকম পরিস্থিতিতে এই করা উচিত বা এই করা উচিত নয়, বা মার্কেট এই সব দিকে আগামী দিনে মোমেন্টাম নেবে, সব কিছু ধূলিসাৎ করে দিয়ে শুধুমাত্র এক্সিট পোলের খবরের ওপর ভিত্তি করে মার্কেটে একটি হিউজ গ্যাপ আপ ওপেনিং হয়। এবং মার্কেটে যখনই একটা হিউজ গ্যাপ আপ ওপেনিং হয় সাথে সাথে কিন্তু ব্যাপক লেভেলের একটি প্রফিট বুকিং শুরু হয়ে যায়। এর ফলে প্রথমার্ধে মার্কেট শুরু হওয়ার পরেও অনেকটা গ্যাপ আপে শুরু হয়ে পুনরায় অনেকটা নিচে এসে সেটেল করে। সেকেন্ড অর্ধে অর্থাৎ দ্বিতীয় ধাপে যখন মার্কেট চলতে থাকে দিনের দ্বিতীয় অংশে গিয়ে কিন্তু আবার পুনরায় বায়ার অ্যাকুমুলেট হয় এবং নিচে একটি বড় শ্যাডো তৈরি করে ওপর দিকে মার্কেট ক্লোজিং দেয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের সবসময় সতর্ক থাকা উচিত এবং এই সতর্কতাই আমি অবলম্বন করব। আগামী কয়েকদিন আমি খুব সাবধানে আমার ট্রেড প্ল্যান করব এবং সেই ধরনের সাবধানতা অবলম্বন করে যে ট্রেড প্ল্যান করব সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এরকম পরিস্থিতিতে দাঁড়িয়েও আমার কাছে 3টি স্টক রয়েছে, যে 3টি স্টকে আমি বেসিক্যালি ওয়াচের জন্য রেখেছি যে কীরকম কি হতে পারে। তার মধ্যে একটি স্টক যেটি আমি একদম শেষে বলবো, যে স্টক আমি আগেও ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং সেখানে আমি আমার এন্ট্রি পয়েন্টও বানিয়েছিলাম। আজকে আমার সেখান থেকে এক্সিট হয়ে যায়। এক্সিট হওয়ার কারণ সেটা আমি ওই স্টক সম্বন্ধে যখন তোমাদের সাথে শেয়ার করব তখন বলবো এবং পুনরায় ওর মধ্যে কিন্তু আমি আমার এন্ট্রি পয়েন্ট বানানোর চিন্তাভাবনা করছি। সব কিছুই ডিপেন্ড করছে লাইভ ট্রেডিং সেশনে আমি কি করব তার উপর ডিপেন্ড করে। আজকের মার্কেট আমার ধারণা শুধুমাত্র এক্সিট পোলের উপর ভিত্তি করে এবং পুরনো পাস্ট রেকর্ডের ওপর দাঁড়িয়ে আমি যেটা দেখতে পাচ্ছি যে এক্সিট পোলের সময় যেরকম একটা হিউজ গ্যাপ আপ শুরু দিয়েছিল, আজকের যেহেতু লোকসভা ভোটের রেজাল্ট ডিক্লেয়ার হতে চলেছে এবং রেজাল্ট যেমন যেমন ডিক্লেয়ার হতে থাকবে মার্কেট সেইভাবে কিন্তু তার রিফ্লেকশন দেখাবে। হয়তোবা মার্কেট আরও আস্তে আস্তে উপর দিকে উঠতে শুরু করতে পারে অথবা নিচের দিকেও সেটেল করতে পারে। এমনও হতে পারে যে মার্কেট শুরু করলো তার একটি নির্দিষ্ট গ্যাপ আপ দিয়ে কিছুটা সেটেলমেন্টেও আসতে পারে অথবা ওখান থেকে আরও ওপর দিকেও যেতে পারে। কি ঘটবে না ঘটবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে লাইভ মার্কেটের ডেটার ওপরে। তাই কি হবে সেটাকে আগে থেকেই প্রেডিক্ট করে নিয়ে আমরা কোনো ভুল সিদ্ধান্ত নেব না, যার ফলে আমাদের ক্যাপিটাল এক্সস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা যেহেতু ক্যাশ মার্কেটে সুইং ট্রেডিং আলোচনা করে থাকি, তাই এখানে কোনো একটি স্টকের ওপরে যখন আমি এন্ট্রি নিই এবং যদি আমার নির্ধারিত প্রফিট লেভেল পৌঁছানোর আগে স্টক কোনো কারণে ডাউনওয়ার্ড মোমেন্টাম দেওয়া শুরু করে তাহলে কিন্তু আমার দুটো জিনিসের ইনভেস্টমেন্ট হয়। একটি হচ্ছে স্টক প্রাইসের ওপরে আমার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এবং তার সাথে সাথে ওই স্টক পার্টিকুলার স্টকের ওপরে আমার সময় ইনভেস্টমেন্ট অর্থাৎ টাইম ইনভেস্টমেন্ট।
আমি যখন কোনো ট্রেড প্ল্যান করে থাকি তখন সাধারণত 1 উইক থেকে 2 উইকের মধ্যে আমি ওখান থেকে এক্সিট প্ল্যানও করে নিই। কিন্তু যখন এই ধরনের ঘটনা ঘটে যে স্টক আপওয়ার্ড কিছুটা যাওয়ার পরে নির্ধারিত লেভেলে পৌঁছানোর আগেই নিচের দিকে সাস্টেন করা শুরু করে, তখন কিন্তু এই 2 সপ্তাহের জায়গায় 4 সপ্তাহ, 5 সপ্তাহ, ইভেন 2 মাস থেকে 3 মাস পর্যন্ত সময় নিয়ে নেয়। এরকম ঘটনা আমার সাথে আমার পোর্টফোলিওতে রয়েছে, যেগুলো অতীতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে প্রায় 12% নেগেটিভে রয়েছি। আজকের ডেটে দাঁড়িয়ে আমি তোমাদেরকে এটি বলতে পারি যে এক্সিট পোলের প্রভাবের ফলে আমি কিন্তু সব পজিটিভে রয়েছি, শুধুমাত্র একটি স্টক বাদ দিয়ে। এবং সেই স্টকটি তোমরা যদি আগের কোনো ভিডিওতে দেখে থাকো তাহলে মনে রাখবে তোমরা যে সেই স্টক হচ্ছে TCS, টাটা কনসালটেন্সি সার্ভিস। আমি নির্ধারিত লেভেলে আমার জিটিটি অর্ডার এক্সিকিউট করি, কিন্তু তার পরের দিন থেকেই বা সেই দিন থেকেই মোস্ট প্রবাবলি স্টক নিচের দিকে ডাউনওয়ার্ড যায়। কিন্তু আমার একটাই মোটো, আমি কখনোই স্টক থেকে নেগেটিভে বেরোবো না, অর্থাৎ কখনোই লস বুক করব না। আর এই জন্যই আমি এখনো পর্যন্ত ওই স্টক হোল্ড করে রয়েছি। কোনো অ্যাভারেজও করিনি, কোনো পিরামিডিংও করিনি বা রিভার্স পিরামিডিংও করিনি। ট্রেডার্স মার্কেটে এরকম একটা ভোলাটিলিটি সিচুয়েশনে দাঁড়িয়ে, যেখানে মার্কেট প্রায় 800 পয়েন্টের ওপরে পজিটিভ মোমেন্টাম দিয়ে গ্যাপ আপে ওপেন হচ্ছে এবং তারপরে সাথে সাথেই হিউজ প্রফিট বুকিংয়ের জন্য নিচের দিকে সাস্টেন করে পুনরায় আবার বায়ার অ্যাকুমুলেট হয়ে সেই লেভেলে এসে ক্লোজিং কাছাকাছি এসে ক্লোজিং দিচ্ছে, এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে আমি যে 3টি স্টক বেছে নিয়েছি, এই 3টি স্টক দেখে নেওয়া যাক। তার মধ্যে প্রথম স্টক অয়েল ইন্ডিয়া লিমিটেড। দেখো, অয়েল ইন্ডিয়ার ইন্ডেক্সের মতো করে ঠিক প্রত্যেকটি স্টকে আজকে মোটামুটি সমস্ত স্টকের মধ্যেই একটি ভালো লেভেলের গ্যাপ আপ দেখতে পাওয়া যায় এবং গ্যাপ আপ ওপেনিংয়ের পরে সমস্ত স্টকেই আবার পুনরায় একই জিনিসের পুনরাবৃত্তি ঘটে, অর্থাৎ প্রফিট বুকিং হয়। এর ফলে কিন্তু স্টক প্রাইস নিচের দিকে সাস্টেন করা শুরু করে। যত দিন এগিয়ে যায়, 3:30 দিকে যত এগোতে থাকে, তত কিন্তু আস্তে আস্তে বায়ার অ্যাকুমুলেট হতে থাকে এবং সেলারদের প্রেসার কমতে থাকে। এর ফলে কিন্তু স্টক আবার পুনরায় নিজের জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করে, অর্থাৎ যেখান থেকে ওপেনিং হয়েছিল সেরকম জায়গায়। এই সেম জিনিসের ঘটনা আমরা দেখতে পাচ্ছি এখানে রিফ্লেক্ট হচ্ছে অয়েল ইন্ডিয়ার ক্ষেত্রে। আজকের যে হাই লেভেল যেখানে স্টক ওপেন হয়েছিল সেটি হচ্ছে 689.85, তারপরে লাগাতার প্রফিট বুকিংয়ের ফলে স্টক কিন্তু নেমে যায় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে 669.35-এ। আমি কিন্তু এখানে এই স্টকটিকে রেখেছি আমার ওয়াচ লিস্টে শুধুমাত্র ওয়াচ করার জন্য, যে মার্কেটের সাথে সাথে এই স্টক যেহেতু এই সেক্টর। এখানে একটি কথা তোমাদেরকে বলি, আমি আগেও কোনো একটি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে যখন সে পুরো টোটাল মার্কেট ইন্ডেক্স সাইডওয়াইজ চলছিল, একটা চ্যানেলের মধ্যেই ঘোরাফেরা করছিল, তখন কিন্তু কিছু সেক্টর ছিল একদম বুলিশ। তার মধ্যে এই অয়েল সেক্টর বেশ যথেষ্টভাবে বুলিশ ছিল এবং সেই কারণেই বুলিশ স্টক, অর্থাৎ বুলিশ সেক্টরের কোনো পার্টিকুলার বুলিশ স্টক কিন্তু তার মোমেন্টাম বজায় রাখার চেষ্টা করে। এটি আমি যে সমস্ত পাস্ট রেকর্ড থেকেই দেখে এবং ব্যাক টেস্টিং করেই তোমাদের সাথে শেয়ার করছি। এক্ষেত্রেও আমার ধারণা যে আজকের লাইভ ট্রেডিং সেশনে কিন্তু হয় মার্কেটের সাথে সাথে এটিও কিছুটা গ্যাপ আপে ওপেন হতে পারে বা গ্যাপ ডাউনে ওপেন হতে বা ফ্ল্যাট ওপেন হতে পারে। যাই হোক না কেন, এর মধ্যে যে বুলিশ ট্রেন্ডটা প্রথম থেকেই রয়েছে, উইকলি ক্যান্ডেল ফলো করলেও দেখতে পাবো বুলিশ ট্রেন্ড রয়েছে, ডে ক্যান্ডেলেও দেখতে পাবো বুলিশ ট্রেন্ড রয়েছে, অর্থাৎ হায়ার হাই বানিয়ে এই স্টক ওপর দিকে যাচ্ছে। এর ফলে আমার ধারণা যে 689.85-এর ওপরে যখন ট্রেড করা শুরু করবে তখন এখানে কিন্তু আমাদের ট্রেড এক্সিকিউট করার যে প্ল্যান সেটি প্রমাণিত হবে। কিন্তু এমন নয় যে আমি এই স্টকের মধ্যে কোনো এন্ট্রি পয়েন্ট বানাবো, শুধুমাত্র ওয়াচ করার জন্য। যেহেতু বুলিশ স্টক এবং বুলিশ সেক্টর থেকে উঠে আসছে সেই কারণে আমি নিয়েছি। এবং পরবর্তী স্টক যেটি আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি সেটিও কিন্তু ওই একইভাবে অয়েল সেক্টর থেকেই নেওয়া, সেটি আইওসি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখো যে প্রচণ্ড হাই গ্যাপ আপ দেওয়ার পরে এই স্টকের মধ্যে কিন্তু কোনো প্রফিট বুকিং সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, প্রফিট বুকিং হয়েছে, প্রফিট বুকিং হওয়ার পরে এতটাই বায়ার্সদের অ্যাকুমুলেশন হয়েছে যে সেলারদেরকে ডিফিট করে স্টক পুনরায় আরও হাই অ্যান্ড হাই বানাতে শুরু করেছে। যে লেভেলে স্টক খুলেছিল তার থেকে কিন্তু আরও ওপর লেভেলে গিয়ে আজকে ক্লোজিংটা দেয়। 170 টাকা 80 পয়সায় স্টক ওপেন হয়, তারপরে কিন্তু বর্তমানে স্টক দাঁড়িয়ে রয়েছে 175 টাকা 30 পয়সায়, হাই বানিয়েছিল 176 টাকা 40 পয়সা। আমি
এখানে 176 টাকা 40 পয়সা এই কারণে মার্ক করেছি যে এটি যেহেতু ডে হাই ছিল, এবং এই ডে হাই যখন ক্রস করবে, ডেফিনেটলি আজকের মার্কেট এটি ক্রস করবে, সেটি নিয়ে আমি খুবই কনফিডেন্ট। কারণ নিচের যে ভলিউম ব্রেকআউট, সেটাও একটা কিন্তু দেখার মতো ব্যাপার। এই ভলিউম ব্রেকআউটের জন্য এবং প্রাইস অ্যাকশন ভালো, এবং তার সাথে সাথে এখানে যদি ভালো করে ফলো করে দেখো, আমি একবার ড্র করে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটি কিন্তু অলমোস্ট ডব্লু প্যাটার্ন বানানোর চেষ্টা করছে, এবং এই ডব্লু প্যাটার্নের জন্যই আমার কেন জানি না মনে হচ্ছে যে ডব্লু প্যাটার্নের নেকলাইনের কাছে যেহেতু দাঁড়িয়ে রয়েছে, এখানেও কিন্তু একটা খুব শর্ট টার্মের মধ্যে ভালো পজিটিভ মোমেন্টাম আমি ক্যাপচার করতে পারি। এরপরে ট্রেডার্স, আমি যে 3 নম্বর স্টক, যে স্টক আমি তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি এবং এর মধ্যে আমি আমার এন্ট্রি পয়েন্টও বানিয়েছি, সেটি হচ্ছে পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন। এই পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশনে আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম যে 499 টাকা 40 এর একটি হাই তৈরি হয়েছিল, এবং সেটি ছিল অলমোস্ট সেই দিনের জন্য ডে হাই এবং তার সাথে সাথে অল টাইম হাই জোন। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যখন এই ট্রেড 499 টাকা 40 ওপরে ট্রেড করা শুরু করবে এই পার্টিকুলার স্টক প্রাইসে, তখন আমি আমার এন্ট্রি নেব, এবং আমি যথারীতি সেখানে কিন্তু আমার এন্ট্রি নিয়েছিলাম 496 টাকার আশেপাশে কোথাও একটা। এবং সেখান থেকে আজকের ডেটে যখন হিউজ গ্যাপ আপ হয়, দেখো 400, এখানে কিন্তু একটা ছোট জিনিস তোমাদেরকে দেখাতে চাইছি, আমি 499 জিটিটি অর্ডার প্লেস করিনি, আমি 499 থেকে একটু নিচে, কারণ এতটাই কনফিডেন্স ছিল ওই সময় যে ভলিউম ব্রেকআউট করছিল এবং প্রচণ্ড রূপে একটি ভলিউমের যে সেলারদের ওপরে বায়ারদের যে ডিফিট করার প্রবণতা, সেটা দেখেই আমি কিন্তু 499 জাস্ট একটু নিচে আমার জিটিটি অর্ডার সেট করি, এবং যথারীতি পরের দিনে কিন্তু সেটা এক্সিকিউটও করে। আর এক্সিকিউট করার সাথে সাথে আমি সেই দিনের মধ্যেই কিন্তু অনেকটা পজিটিভ মোমেন্টাম পেয়ে যাই। ইচ্ছে করলে আমি কিন্তু সেদিন ওখান থেকে বেরোতে পারতাম, কিন্তু আমার মধ্যে একটা প্রবণতা ছিল যে আমি এক সপ্তাহ, যেহেতু ওটা সেদিনের ডেট ছিল সোমবার, আমার টার্গেট ছিল যে এই পুরো উইক আমি দেখব যে এর মধ্যে কতটা কি ভোলাটিলিটি তৈরি হচ্ছে। এবং যথারীতি মার্কেটের নেগেটিভ হাওয়া, তার সাথে লোকসভা ভোটের প্রভাব, নেগেটিভ সেন্টিমেন্ট, ওয়ার্ল্ড মার্কেটের প্রভাব, সব কিছুর ওপর ভিত্তি করে মার্কেট যেভাবে সেটেল হচ্ছিল, এই স্টকেও সেইভাবে সেটেল হচ্ছিল। কিন্তু নিজের মধ্যে একটা কনফিডেন্স এটাই ছিল, ফান্ডামেন্টালি স্ট্রং, প্রাইস অ্যাকশন ভালো, টেকনিক্যাল চার্ট বলছে একটা খুব ভালো সংকেত। সুতরাং সব কিছুর উপর ভিত্তি করে আমি দাঁড়িয়েছিলাম এই স্টকের মধ্যে। আমি কিন্তু কখনোই অ্যাভারেজিং বা রিভার্স পিরামিডিং করি, এবং মার্কেট চলাকালীন কোনো এক সময় আমার এই জিটিটি অর্ডার হিট করে বেরিয়ে যায়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে এর মধ্যে এতটাই এখনও কনফিডেন্ট, কারণ এর ভলিউমের যে ব্রেকআউট এবং তার সাথে সাথে যদি ভালো করে খেয়াল করে দেখো, প্রফিট বুকিংয়ের ফলে স্টক কিন্তু অনেকটা সেটেল করে পুনরায় যে লেভেলে খুলেছিল 535 টাকা 90 পয়সায়, সেখান থেকে কিন্তু বর্তমানে স্টক দাঁড়িয়ে রয়েছে 554 টাকা 80 পয়সায়, এবং দিনের হাই বানিয়েছিল 559 টাকা। আমার এই জিটিটি অর্ডার প্লেস করা রয়েছে 559 টাকায়। যখনই কালকের মার্কেট যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায়, তাহলে কিন্তু আমার জিটিটি অর্ডার হিট করবে না, সেক্ষেত্রে জিটিটি ক্যান্সেল করে আমাকে আমার নির্ধারিত লেভেল আবার বেছে নিতে হবে। আর যদি 559 টাকার নিচের থেকে মার্কেট শুরু হয়, তাহলে সেক্ষেত্রে আমার জিটিটি অর্ডার হিট করবে এবং ট্রেড এক্সিকিউট করবে। এখানেও কিন্তু আমি এক সপ্তাহ থেকে, যেহেতু এই রকম একটি ভোলাটিলিটি টাইম চলছে, এক্সিট পোলের রেজাল্টের ফলে মার্কেটে হিউজ গ্যাপ আপ যেমন হয়েছে, আজকের মার্কেটে চলাকালীন ভোটের অরিজিনাল যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার হতে শুরু করবে, এবং যত যত দিন গড়াবে মার্কেটের মধ্যে চরমতম একটা ভোলাটিলিটি আমরা দেখতে পাবো। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি পুরো এই স্টক, পার্টিকুলার স্টকের ওপরে আরও বেশি কিছুটা সময় দেওয়ার চিন্তা ভাবনা করছি, এবং নির্ধারিত লেভেলে পৌঁছানোর পরে আমি আমার ট্রেড এক্সিকিউট করব, অর্থাৎ প্রফিট বুকিং করে নেওয়ার চেষ্টা করব। এবং সাথে সাথে আগামী দিনের কোনো এক ভিডিওতে এসে তোমাদের সাথে সেই ব্যাপারেও আমি শেয়ার করব। ট্রেডার্স, এতক্ষণ ধরে আমি আমার 3টি মেনলি স্টক নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। এই 3টি স্টকের মধ্যে কিন্তু 2টি স্টক এমন রয়েছে যেগুলো একটি বুলিশ সেক্টর থেকে তুলে নেওয়া 2টি বুলিশ স্টক, যাদের মধ্যে হায়ার হাই বানানোর প্রবণতা, অর্থাৎ বুলিশ ট্রেন্ড আমি ফলো করছি, এবং এই জন্যই এই 2টি স্টককে কিন্তু আমার ওয়াচ লিস্টের মধ্যে রেখেছি, শুধুমাত্র ওয়াচ করার জন্য। আর 3 নম্বর স্টক, যেখানে আমি কিছুদিন আগে এন্ট্রি নিয়েছিলাম, আজকে হিউজ গ্যাপ আপের ফলে আমি সেখান থেকে এক্সিট করি,
আমি চাইলে আরও বেশিক্ষণ সময় সেখানে থাকতে পারতাম, কিন্তু আমার যে মিনিমাম টার্গেট থাকে তার থেকেও বেশি টার্গেট অ্যাচিভ করার জন্য আমি কখনোই লোভের বশবর্তী হব না, এই প্রতিজ্ঞা যেমন আমি নিয়েছি, সেই কারণে ওখান থেকে আমি এক্সিট করি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমি পুনরায় ওই স্টকের মধ্যে আবার যে হাই পয়েন্ট আছে সেই হাই পয়েন্টে জিটিটি ক্রিয়েট করে রেখেছি। পজিটিভ সেন্টিমেন্ট কাজ করবে। যদি প্রচণ্ড রূপে আবার গ্যাপ আপ ওপেন হয়, যার সম্ভাবনা অনেকটা রয়েছে, যেহেতু রেজাল্ট ডিক্লারেশনের সাথে সাথে যে নিউজ আসতে থাকবে, ফলে মার্কেটের মধ্যে কিন্তু এই জিনিসটা আবার রিফ্লেকশন করবে। তার মধ্যে দাঁড়িয়েও আমি আমার যে টোটাল প্ল্যানিং সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তবে এখানে একটি ছোট্ট জিনিস বলে দেবো, আমি রিস্ক নিতে পছন্দ করি, ছোট ক্যাপিটাল নিয়ে রিস্ক নিতে পছন্দ করি, এবং ছোট ছোট ক্যাপিটাল, ছোট ছোট কোয়ান্টিটি নিয়েই কিন্তু আমার ট্রেড এক্সিকিউট হয়। পরবর্তীতে আমি আমার ক্যাপিটাল আরও বাড়াতে থাকি এবং কোয়ান্টিটি বাড়াই। সুতরাং এই সমস্ত জিনিসগুলো মাথায় রেখেই আমাকে চলতে হয়। ক্যাপিটাল ম্যানেজমেন্ট অর্থাৎ ক্যাপিটালকে সুরক্ষিত রাখা। আগামী দিনের যে বুলিশ ট্রেন্ড আসতে চলেছে, সেই বুলিশ ট্রেন্ডের মধ্যে আমার ক্যাপিটাল এনগেজ করে পরবর্তী দিনে আরও বেশি বেশি প্রফিট নিজের ঝুলিতে ভরে নেওয়া আমার হচ্ছে মেন টার্গেট। ট্রেডার্স, পুরো ভিডিওটা দেখার পর যদি তোমাদের বিন্দুমাত্র ভালো লাগে তাহলে একটি করে লাইক, প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করছি একটি করে লাইক করো, কারণ তোমাদের লাইক আমাকে মোটিভেট করার সাথে সাথে ইউটিউবের মধ্যে কিন্তু আমার ভিডিও সার্কুলেট করতেও সাহায্য করবে। ফলে তোমরা ছাড়াও অনেক নন সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারাও কিন্তু আমার ভিডিওটি দেখতে পারবে। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করে রাখো। এর ফলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে, আর তোমরা তৎক্ষণাৎ ভিডিওটি দেখে কিছু শিখতে পারবে বা জানতে পারবে। ওকে ট্রেডার্স, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।